5 বছর পর মুক্তি পেল ঋতিক রোশনের নতুন ছবি ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে গত 25শে জানুয়ারি। ছবি মুক্তি পেতেই শহরের একাধিক হলে দেখা গেল উপচে পড়া ভিড়। দর্শকদের মধ্যে চরম উন্মাদনাও লক্ষ্য করা গেল এদিন। ফাইটার দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া দেখুন। फाइटर वो नहीं है जो अपने टारगेट अचीव करता है, वो है जो उन्हें ठोक देता है। Caught you, Minnie. Arrogant. এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম মিনার সিনেমা হলের সামনে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ফাইটার দেখতে এসে রীতিমতো মার মুখে জনতা। হঠাৎ করে উত্তক্ত হয়ে উঠলো এরকম সিচুয়েশন কেন, মানুষের এইরকম কেন ধারণা এবং মানুষের এরকম কেন এক্সপিরিয়েন্স হলো, এখানে দর্শকদেরকে দেখে নেব, দর্শকদের কাছ থেকে জেনে নেব আরেকজন দর্শক এই মুহূর্তে তার কি রিয়াকশন এবং ভেতরে যে পরিস্থিতি জানা যাচ্ছে যে ভেতরে এক বাজি ফাটানো হয়েছে এবং এতটাই উন্মাদনা এবং ধোঁয়া থাকার কারণে যে মানুষ সাফোকেশনে তাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতন সমস্যা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং জেনে নেব তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব কি পরিস্থিতি তারা সম্মুখীন হয়েছিলেন, কি ভেতরে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আপনাদের। সিনেমা চলছিল, সাডেনলি হঠাৎ করে আমাদের দেখি ধোঁয়া উঠছে নিচের থেকে, তো তখন আমার ছেলে উঠে গিয়ে দেখে যে ওখানে আগুন জ্বলছে, কি না বাজি ফাটানো হচ্ছে সিনেমা হলের মধ্যে। এটা হাউ ইটস পসিবল, এখানে কেন চেকিং হয়নি আমাদের কাছে এইটাই প্রশ্ন, যে একটা ব্যাগের মধ্যে বাজি নিয়ে ঢুকে গেল কেউ, তার চেকিং হলো না কেন। আমার ছেলে সেখানে অসুস্থ হয়ে পড়ছিল, তার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, নেবে আসি যার জন্য আমি। সিকিউরিটি কি ছিল না? সিকিউরিটি ছিল, ওনারা বলছেন বসুন বসুন কিছু প্রবলেম হবে না, কিন্তু ওর লাংসে মানে প্রবলেম হচ্ছিল, ওর এমনিতেই প্রবলেম আছে, তো ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো সেখানে এখনও অনেকে আমাকে বলছেন যে একটা বাচ্চা ছেলে অ্যারেস্ট হয়ে যাবে, আমি কি একটা ক্রাইমকে সাপোর্ট করবো না ক্রাইমের এগেনস্টে যাবো। ভেতরের অ্যাটমসফিয়ার দেখে কি মনে হলো, পরিস্থিতি কি মানে তারা খুব চেঁচামেচি করছিল, যে তারা কি কোঅপারেট করছিলেন? কোঅপারেট, ওনারা বলছেন যে আমরা শোটাকে আবার শুরু করছি বা করছি, কিন্তু সাডেনলি ওই ধোঁয়াটা একটা সাফোকেশন হয়ে যে লাংসের যে ড্যামেজটা হলো সেটার ফেরতটা কে দেবে? শোটা তো সবাই দেখে নেবে, কিন্তু মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি তাহলে সেই ফেরতটা কে দেবে? সিনেমাটা কি পুরোটা শেষ করেছেন নাকি না সিনেমার একদম শুরু হয়েছিল? ফাইটার 20 to 25 মিনিটস হয়েছে। ঠিক আছে, আমরা জেনে নেব এই খুদের একজন দর্শকের কাছ থেকে, কারণ সে ওই সিচুয়েশনে ছিল এবং তার কি মতামত এবং তার কি আজকের যে এক্সপিরিয়েন্স এই ফাইটার দেখতে গিয়ে তার যে এতটাই সাফোকেশন হয়েছিল, তার অবস্থা, তার সিচুয়েশনটা জেনে নেব তার কাছ থেকে। আমি বহু সিনেমাই দেখতে এসেছি, আমি বহু অ্যাক্টরদের ফ্যান, কিন্তু এইরকম আমিও চেঁচামেচি করি, কিন্তু এইরকম বাজি ফাটানো, এইরকম সাফোকেশন করা, মানুষের জীবন নিয়ে খেলা আমি এটা কোনোদিন দেখিনি। আমি তাই ভাবছি নিচে থেকে আওয়াজ, ভাবছি আমরা ঋতিক রোশনের এন্ট্রি হয়েছে সবাই চেঁচাচ্ছি, ঠিক আছে, দেখলাম নিচে থেকে আবার ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে একটা বাজি গন্ধ আছে, তখনই একটা লাংসে একটা ভিতরে কষ্ট হতে শুরু করলো, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল খুব। এই সিনেমা হলে কি এবার প্রথম নাকি এর আগেও আসা হয়েছিল? না, এই আগেও এসছি, চেঁচামেচি হয়েছে, কিন্তু এরকম বাজি ফাটানো জীবনে হয়নি। মানে এরকম পরিবেশ আগে বা এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম অস্বস্তিকর যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, তাতে এইখানকার কর্তৃপক্ষ কি বলছে যে এই সিচুয়েশনের জন্য কি তারা কোঅপারেট করেছে না করছে না? ওরা তো বলছে আপনারা যান, আমরা পাখা চালিয়ে দিচ্ছি, সব রুম ক্লিন করে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে। কিন্তু দেখুন, আমি টাকা দিয়ে সিনেমা দেখতে এসেছি, তো আমার সিনেমাটা নষ্ট হলো, যদি আমার জীবনটা চলে যেত, ওরা তো কেউ টাকাটা ফেরত দিয়ে আমার জীবনটা বাঁচাতো না। যারা এই পরিস্থিতি বা যারাই বাজি ফাটিয়েছে তাদের মানে কি, মানে তাদের জন্য তাদেরকে কি বাইরে বের করে দেওয়া হয়েছে না তারা এখনো অবধি হলের মধ্যে রয়েছে? না, তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে, চর মেরে বাইরে বার করে দিয়েছে, কিন্তু লাভটা কি হলো যায় না, কিন্তু লাংসে যে ক্ষতিটা হলো সেটা তো থেকেই গেল। তাহলে ফাইটটা দেখার যে উন্মাদনা, তাতে এরকম একটা মানে মর্মান্তিক অবস্থায় আপনাদেরকে বিধ্বস্ত হয়ে বেরিয়ে আসতে হলো। শুনে নিলাম এখানকার জনতার এক্সপিরিয়েন্স এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি, ফাইটার দেখতে আসার পরে এরকম একটা মর্মান্তিক সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে এবং রীতিমতো প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমে গেছিল এবং মানুষের যে ফাইটার দেখতে আসার উন্মাদনা তা কিছুটা হলেও কিন্তু থিতু হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যা জানতে পারছি, যারা ভেতরে বাজি এবং এরকম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছিল তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং প্রেক্ষাগৃহের সিনেমাটা কিন্তু কিছুক্ষণের জন্য স্থগিত করে রাখা হয়েছে এবং আবার নতুন করে শো চালানো হয়েছে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সাথে আমি চৈতি, ট্রাইব টিভি, কলকাতা।